আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। কোনো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। আর আজকে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কোরিয়ান ইপিজেড, আপনারা জানেন কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড, এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন, একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা 2500 একরের উপর একটা জায়গায়। এইটা কোরিয়ান ইপিজেডের একটা জমি নিয়ে অনেক দিন সমস্যা ছিল, বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা। তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো, এই 2500 জমি যিনি ডেভেলপ করেছেন, এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল। ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান আপনি জানেন স্যামসাং, এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা, সেটার কারণে এটা হচ্ছিল না, এই জটিলতাটা যাচ্ছিলই না। তো এত বছর ধরে কিহাকসুন, উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর, এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। এই যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসেনি। এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং আমরা কোরিয়ান ইপিজেডকে আমরা কথা দিয়েছিলাম 6ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরীভূত হবে, এবং আমরা ঠিক 6ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত হবে। এখানে এখন আর কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা করব কোরিয়ান ইপিজেডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে, খুব ভালো ভালো জব তৈরি হবে। আর আজকে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির গত 6 মাসে কি করলো এবং আমরা আগামী একটা বছর বা আমাদের যতদিন টেনিউর আছে আমরা কি করতে চাচ্ছি, সেটার উপরে একটা বড় একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে। আমরা এই পেপারটা খুব দ্রুত এটার যেগুলো মূল সারবস্তু সেগুলো আপনাদের সাথে হাজির করব, খুব দ্রুত এটা আপলোডেড হবে। তো তার আগে আমরা যেটা বলি যেটা জানাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছে, মূল্যস্ফীতির গতিধারা নিয়ে আসছে, মূল্যস্ফীতি কোথায় হচ্ছে, তারপরে খাদ্য নিরাপত্তার উপর একটা প্রেজেন্টেশন ছিল, রাজস্ব বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রেজেন্টেশন ছিল, রাজস্ব আহরণ আমরা কেমন করছি, কারণ রাজস্ব আহরণের উপর নির্ভর করছে যে সরকারি কর্মচারীর বেতন বা সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্সেস মিট আপ করা। আর এছাড়া আর্থিক খাত আমরা কেমন করছি এবং শেষে ব্যাংকিং সেক্টর আমরা কেমন করছি এবং বৈদেশিক বাণিজ্য, এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা প্রেজেন্টেশন ছিল। এবং আমরা যেটা প্রফেসর ইউনুস চিফ অ্যাডভাইজার বলেছেন, উনি স্যাটিসফাইড। আমরা যে প্রথম কথা হচ্ছে যে ওই মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 6 মাসে এই গভর্নমেন্টের 6 মাসে, আমরা তো যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না, এই
5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন, তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%-এর মানে সিঙ্গেল ডিজিটে এসছে। এবং পলিসি রেট আমরা জানেন এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল, সে ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। এবং খাদ্য পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জেরগুলোও এখানে আসছে। আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। যেমন ধরেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো এই মিটিংয়ে যেটা বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে। নিতে সুদের হার 2024 সালে ছিল 8%, ধাপে ধাপে তা বৃদ্ধি করে ডিসেম্বর 2024 সালে 10% উন্নতি করা হয়েছে। নীতি সুদ মানে বুঝুন তো পলিসি ইন্টারেস্ট রেট, এবং এর ফলে নীতি সুদ হারের করিডোরের ঊর্ধ্বসীমা 11.5% উন্নতি হয়েছে। সকল প্রকার ডিভলভমেন্ট টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল সহ সরকারি খরচ হ্রাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক অব্যাহতি হ্রাস করা হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম জেলা শহরে OMS এর মাধ্যমে ডিসেম্বর মাসে সুলভে সবজি বিক্রি করা হয়েছে। দেশের 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল, চিনি, ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা সুলভ মূল্যে সরবরাহ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এর ফলে প্রতিটি জেলায় 10 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তবে এই সকল পদক্ষেপ সত্ত্বেও আমি বলি যে 2022-23 সালে অর্থবছর হতে গড় মূল্যস্ফীতি আসলে 9% উপরে ছিল। যদিও আমরা তাদের যে ডেটাটা কতটা কি আমরা মনে করি যে অনেক ডেটাই ম্যানিপুলেটেড ছিল, এবং আপনি যদি এক্সপার্টদের সাথে কথা বলেন তারা বলবেন যে স্বৈরাচারের শেষের দিকে তারা ডেটা এতই ম্যানিপুলেটেড করেছেন যে রেট অনেক হাই থাকা সত্ত্বেও সেটাকে 9-10 দেখানো হয়েছে ইনফ্লেশন। চলতি অর্থ বছরে জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। জানুয়ারি 2025 সালে কিছুটা কমে তা 9.94% ছাড়িয়েছে। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল 12.92%। জানুয়ারি 2025-এ এটা হ্রাস পেয়ে 10.72% দাঁড়িয়েছে। দ্যাট মিনস 2% এর উপর এটা কমেছে।